নমস্কার, আপনারা দেখছেন নিউজ 24x7 টিভি আর আমি আপনাদের সঙ্গে মোনালিসা। গতকাল অর্থাৎ 12ই মার্চ মঙ্গলবার থেকে নিউজ 24x7-এর একটি নতুন অংশ পথ চলা শুরু করলো, তা হলো ভাগ্যের দিশারি। আচ্ছা, ভাগ্যের দিশারি বলতে আপনি কী বোঝেন? ভাগ্যের দিশারি বললে সবার প্রথমে যেই কথাটি আমাদের মাথার মধ্যে ঘোরে সেটি হচ্ছে অ্যাস্ট্রোলজি। অ্যাস্ট্রোলজি মানে কে কেমন আছি, কে কতটা ভবিষ্যতে ভালো থাকতে পারবো, সেই সমস্ত কিছু কিন্তু অনেকে বিশ্বাস করেন অথবা অনেকে বিশ্বাস করেন না। তাদের সবার জন্যই কিন্তু নিউজ 24x7 টিভির এই ভাগ্যের দিশারি নতুন সেগমেন্ট আমরা চালু করেছি শুধুমাত্র আপনাদের জন্য। আপনারা জেনে নিতে পারবেন প্রত্যেক দিন কাজে বেরানোর আগে বা কোনো রকম কোনো ব্যবসা শুরু করার আগে, অথবা আপনি কারোর সাথে বিজনেসের ব্যাপারে কথা বলতে যাচ্ছেন, বা আপনি একজন যদি প্রেমিক হন তার প্রেমিকাকে আপনি যদি প্রপোজাল দিতে চান, অথবা বিভিন্ন কর্ম যদি আপনি শুরু করতে চান, আপনার প্রিয় রং কী, আপনার ওই দিনকার যে শুভ রংটা, শুভ সময়, সমস্ত কিছু কিন্তু আমাদের নিউজ চ্যানেলের মাধ্যম দিয়ে আপনাদের সামনে আমরা তুলে ধরবো প্রত্যেক দিনেরটা। আর আজকে কিন্তু আমাদের ভাগ্যের দিশারির দ্বিতীয় এপিসোড। আমরা কিন্তু গতকাল যে এপিসোডটা করেছিলাম তার কিন্তু আপনারা বিপুল সাড়া আমাদের মধ্যে দিয়েছিলেন। তার জন্য কিন্তু আমাদের যিনি জ্যোতিষ তপরাজ রায়, তিনি একজন কিন্তু কলকাতার বুকে নামী রিসার্চ করা জ্যোতিষ, তা কিন্তু আপনারা অনেকেই জানেন। যারা জানেন না তাদেরকে বলে রাখি, তপরাজ রায় হলো একজন নামী শাস্ত্রী, যিনি কিন্তু বহু রিসার্চ করার পর আপনাদের সামনে আপনাদের শুভ রং, আপনাদের শুভ কালার কি হবে, কি সময় আপনি যদি আপনার কাজটা করেন সেটা ভালো হবে, এছাড়াও শুধুমাত্র শুভ রং নয়, থাকবে প্রত্যেক দিন বিভিন্ন টোটকা। এই টোটকা আপনি যদি প্রত্যেক দিনের আপনার শিডিউলের মধ্যে যুক্ত করে চলাফেরা করেন, সেই সমস্ত কিছু কিন্তু একদিন আপনার একটা ফলদায়ক হবে বলে আমাদের বিশ্বাস, এবং এই সমস্ত কিছু কিন্তু আপনি করে দেখতে পারেন। আর এরপরেও যদি আপনার বিভিন্ন সমস্যা থাকতে পারে বা আপনি যদি কথা বলতে চান আমাদের সাথে, সেই সমস্ত কিন্তু নাম্বার আমাদের চ্যানেলের নিচে দেওয়া থাকবে। সেই নাম্বারে কিন্তু আপনি চাইলে সত্বর যোগাযোগ করতে পারেন। আপনাদের সমস্যা কিন্তু আমাদের মাধ্যম দিয়ে আপনাদের সেই পরের এপিসোডে আপনাদেরকে আমরা তুলে ধরবো শাস্ত্রী তপরাজ রায়ের মাধ্যম দিয়ে। আজকের এপিসোড আমি কিন্তু শুরু করতে চলেছি। তাহলে চলুন দেখে নিই আজকে অর্থাৎ বুধবার দিন 13ই মার্চ আমরা জেনে নেব কার কি আজকে শুভ রং, কি করলে আজকের দিনটি আপনার জন্য ভালো যাবে। আর থাকবে কিন্তু স্পেশাল টোটকা, তাই জন্য সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আপনাদেরকে দেখতে হবে, কারণ টোটকা কিন্তু শেষে থাকবে। তাহলে চলুন দেখে নিই। যে কোনো রকম সম্প্রচার অথবা বিজ্ঞাপনের জন্য অতি সত্বর যোগাযোগ করুন আমাদের নিউজ 24x7 টিভির স্ক্রলে দেওয়া নাম্বারে, আর নাম্বার 913348140092 অথবা 918910056006 ঠিক এই নাম্বারে। নমস্কার, আজকে 13ই মার্চ 2024 বুধবার। আজকের বিষয় হচ্ছে বুধবারের জন্য শুভ রং কি ও এক বিশেষ কার্যশীল ফলদায়ী শত্রু দমন তান্ত্রিক ক্রিয়া। বুধবারের জন্য শুভ রং হলো সবুজ, তাই সকলে সবুজ জামা কাপড় ব্যবহার করবেন এবং চারমুখী রুদ্রাক্ষ ধারণ করবেন। এবারে আপনারা জানবেন শক্তিশালী কার্যশীল শত্রু দমন তান্ত্রিক ক্রিয়া সম্পর্কে। এই পুতুলটি যেটা দেখতে পাচ্ছেন, ভালো করে দেখুন। এই পুতুলটি নিয়ে শত্রুর ছবি ও নাম লিখে তার ছবিতে হে আত্মা শত্রুর নাম বিনাশ হয় লিখবেন। লেখার পর 41 দিন 108 বার করে হে আত্মা শত্রুর নাম বিনাশ হয় বলে পাঠ করবেন এবং পুতুলটির ওপর শত্রুর ছবি রেখে তাতে সূচ ফোটাবেন। এটি 41 দিন করবেন। এই ক্রিয়াটি করার সময় শ্মশানকালীর ছবি সামনে থাকবে এবং লাল ক্যান্ডেল জ্বলবে। তাছাড়া চাল, তিল, কলার পিণ্ড বানিয়ে শ্মশানকালীর ভোগ প্রদান করার পর পরের দিন সেটি কাককে সকাল বেলাতেই খাইয়ে দেবেন। এটি 41 দিন অবধি করতে হবে। তারপর 41 দিন কমপ্লিট হলে 42 দিনে পুতুল সমেত ছবি নিয়ে সেই পুতুলটিকে শ্মশানের মাটিতে পুঁতে দেবেন। এতে শত্রু দমন হবেই হবে।
এই কার্যশীল শত্রু দমনের তান্ত্রিক ক্রিয়াটি অমাবস্যার রাত 3টে থেকে 3:45-এর মধ্যে কমপ্লিট করে নিতে হবে প্রত্যেক দিন। মনে রাখবেন, এই তান্ত্রিক ক্রিয়া অমাবস্যা থেকে শুরু হবে। এই তান্ত্রিক ক্রিয়া চলাকালীন শ্মশান কালীর পূজা করবেন, এতে শত্রু দমন হবেই হবে। আজকের মতো অনুষ্ঠান পর্বের এখানেই সমাপ্তি। আমরা পরবর্তী অনুষ্ঠানে আরো অনেক কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের মতো ধন্যবাদ।